হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুলায় তৈরি চিকেন পিৎজা। অনেকেরই ধারণা চুলায় পিৎজা বানানো যায় না, কিন্তু আমি আপনাদের দেখাবো চুলায় কিভাবে পিৎজা বানানো যায়। ওভেন ছাড়াই আপনারা এই পিৎজা চুলায় বানিয়ে খেতে পারবেন। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো চলুন দেখেন আমি কিভাবে পিৎজা বানিয়ে দেখাই। দেখুন এই পিৎজাটার পিছনটা অনেক সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে। তো চলুন দেখি পিৎজা বানাতে কি কি উপকরণ লাগছে। এখন আমি একটি পাত্রে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। আপনারা চাইলে আটাও নিয়ে নিতে পারেন। এখানে আমি চায়ের কাপের 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি, সরি ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আটা দিয়ে নিতে পারেন। 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। একটি পিৎজা বানানোর জন্য 1.5 কাপ ময়দা বা আটা এবং 1 চামচ ইস্টই যথেষ্ট। এরপর দিয়ে দিব 1 চামচ গুঁড়া দুধ, এরপর 1 চামচ চিনি। এগুলো 1 চামচ পরিমাণ দিলেই হবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নিব। এরপর কিছু সয়াবিন দেব, একটু সয়াবিন দেব, প্রায় 2 টেবিল চামচ পরিমাণের মতো। তারপর এটাকে ভালো করে মিক্সড করব। আটাটাকে ভালো করে মিক্সড করে এটাকে হালকা কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। আপনারা এমনভাবে পানিটা নেবেন যেন আপনার হাত ডুবাইলে এটা হাতে একটা হয়ে যায়। তো এখন আমি এটাকে অল্প পরিমাণে দিয়ে একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প করে দিবেন, দিয়ে এটাকে মেখে আস্তে আস্তে এটাকে একটা সুন্দর ডো তৈরি করে নেবেন। এভাবে মেখে নেবেন যতক্ষণ না একটি সুন্দর পারফেক্ট ডো তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাকে আটাটাকে মথে নিব। আটাটা এরকম একটা স্টিকি ভাব হবে। পিৎজার আটা এরকমই হয়। তো এরকম করে একটু তেল উপরে দিয়ে দিব, উপরে মেখে দিব যাতে ডোটা একটু শক্ত না হয়ে যায়, সফট থাকে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার মতো। এভাবে পিৎজার ডোটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দিলে এটা দ্বিগুণ হয়ে ফুলে উঠবে। তো এটাকে এই আটাটা দ্বিগুণ হয়ে আসার অবধি অপেক্ষা করছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। তো চলুন আমরা এর মধ্যে বাকি উপকরণগুলো রেডি করে নিই। এখানে আমি হাফ কাপের একটু কম টমেটো সস নিয়েছি। এটা আমি পিৎজা সস হিসেবে ব্যবহার করব। এখন আমি এটাকে পিৎজা সস বানিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগানো হাফ চা চামচ, রসুন কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর 1 চিমটি লবণ, আর 1 চিমটি চিলি কর্নফ্লেক্স দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমাদের পিৎজা সস। এটা এক পাশে রেখে দিব। তো যেহেতু এটা চিকেন পিৎজা বানাচ্ছি, তাই এখানে চিকেন তো অবশ্যই লাগবে। তাই এখানে আমি একটু চিকেন, 1 টুকরা চিকেনকে কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচের কম শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচের একটু কম সয়া সস। এরপর দিয়ে দিব 1 টুকরো লেবুর রস। এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব। এটা একটু মিক্সড হয়ে এলে এরপর দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে এটা পাশে রেখে দিব। এটা এখন একটা সাইডে রেখে দিব। এখন আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা এখন চুলায় বসিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নিব। তাই আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে আমি হালকা হাতে একটু ভেজে নিব।
চিকেনগুলোকে ভালোভাবে এরকম ভেজে নেবেন আপনারা। দেখুন চিকেন থেকে একটু পানি বের হয়েছে, এই পানিতে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, অলমোস্ট সুন্দরভাবে এটা সফট হয়ে যাবে। এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে যদি আপনারা এভাবে পিৎজা বানিয়ে বাচ্চাদের টিফিনে দেন বা সকালবেলা নাস্তা বা বিকেলবেলা নাস্তায় দেন, তাহলে বাচ্চারা খুবই খুশি হবে এবং তারা খেয়েও মজা পাবে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে তৈরি। আপনারা তো বাইরের পিৎজা অনেকেই কিনে খেয়েছেন, একবার ট্রাই করে দেখবেন ঘরে এভাবে উপকরণ দিয়ে বানিয়ে খাওয়ার। তো আমার চিকেনটা ভাজা হয়ে এসেছে, দেখেন কতটা সফট হয়েছে, সিদ্ধটাও ভালো মতো হয়ে আসছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো দেখেন পিৎজার ডোটা কতটা ফুলে উঠেছে, ফুলে দ্বিগুণ হয়ে গেছে, কতটা সফট হয়েছে আপনারা দেখতেছেন এবং দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট একটা ডো হয়েছে। তো এখন আমি এই ডোটাকে হাত দিয়ে একটু চেপে ভালো করে 5 থেকে 6 মিনিট মথে নেব। মথে নেওয়ার পর এটা হাত দিয়ে সুন্দর করে চেপে গোল আকারে একটি রুটি বেলে নিব। এখন হাত দিয়ে চেপেই আমি এটাকে রুটির আকারে শেপ করব। আপনারা চাইলে এটা রুটি বেলার বেলুনটা দিয়ে বেলতে পারেন। আমি এখানে হাত দিয়ে বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রুটি হয়েছে। রুটিটা পারফেক্টলি এভাবে বানাতে হবে। তো আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে এটাকে দিয়ে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে। আপনারা চাইলে একটা পিৎজা ট্রেতেও এটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে সরাসরি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তো ফ্রাই প্যানে আমার এটা সেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে নিব। একটু চেপে চেপে হালকা চেপে দিব, যাতে পিৎজাটা ফুলে না ওঠে, সমানভাবে বেক হয়। রুটিটা একদম স্বাভাবিক, আমরা প্রতিদিন যে রুটিটা বানাই তার চেয়ে একটু মোটা হবে। পিৎজার রুটিটা এরকম একটু মোটা হবে। আমি রুটিটার পুরুত্বটা দেখাইয়ে দিচ্ছি এরকম। এখন আমি পিৎজা সসটা লাগিয়ে নিব। আমার পিৎজা সসটা দেওয়া হয়ে গেছে, যেটা আমি ভিডিও শুরুতে বানিয়ে রেখেছিলাম। পিৎজা সসটা দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে রাখবো, ঢাকনাটা ঢেকে 10 মিনিট রেস্টে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দিব পিৎজা। প্রথমে দিয়ে দিব চিজ, মোজারেলা চিজটা আমি এখানে ইউজ করেছি। এরপর আমি সবুজ ক্যাপসিকামটা দিয়ে নিব। আপনারা যে যেরকম পছন্দ মতো উপকরণ দিয়ে সাজিয়ে নেবেন। এরপর আমি লাল ক্যাপসিকামটা দিয়ে নিব। আপনারা চাইলে এখানে মাশরুম ইউজ করতে পারেন। তারপর যার যেরকম পছন্দ এখানে অনিয়ন ইউজ করতে পারেন। আমার বাচ্চাদের অনিয়নটা তেমন পছন্দ না, তাই আমি এখানে স্কিপ করেছি অনিয়নটা। এখন দিয়ে দিব সেই ভেজে রাখা মুরগির মাংস। এরপর দিয়ে দিব চিজ। এ পর্যায়ে দিয়ে দিব অরিগ্যানো, যেটা না দিলেই নয় পিৎজায়। আপনারা চেষ্টা করবেন অরিগ্যানোটা দেওয়ার, কারণ এটা না দিলে বাহিরের যে পিৎজার টেস্টটা আপনারা সেটা পাবেন না, এটা দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। অল্প একটু অরিগ্যানো দিয়ে দিলেই হবে। অরিগ্যানোটা দিলে কি হয়, পিৎজার স্মেলটা পাওয়া যায়, আসলে স্মেলটা পাওয়া যায়, ফ্লেভারটা আসে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। তো আমি এখানে ঢাকনার ছিদ্রটা একটি লং দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমি এটাকে বেক করব 15 থেকে 20 মিনিট। 5 মিনিট আমি মিডিয়াম হিটে বেক করব, 15 মিনিট আমি লো হিটে, একদম লো হিটে বেক করব। কেননা এটা আমি কোনো পিৎজা ট্রেতে বসাইনি, আমি এটা ডিরেক্টলি ফ্রাই প্যানে বসিয়েছি, তাই এটা অল্প আঁচে বেক করতে হবে। ফিরে আসছি 20 মিনিট পর। আপনারা চাইলে একটা পিৎজা ট্রেতে বসিয়ে ফ্রাই প্যানের ভিতরে দিয়ে এটাকে বেক করতে পারেন, আর না হলে এভাবেও তৈরি করে নিতে পারেন। তো ফিরে এলাম 20 মিনিট পর। এখন দেখবো আমার পিৎজাটা পারফেক্টলি বেক হয়েছে কিনা। একটা টুথপিক দিয়ে এভাবে আমি চেক করে দেখব। যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে আমার পিৎজাটা
হয়ে গেছে। আর যদি দেখেন টুথপিকটা একটু আঠালো ভাব হয়ে আসছে, তাহলে আপনারা আরও 2 থেকে 3 মিনিট এভাবে বেক করবেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে। তো আমি পিৎজাটা এখন নামিয়ে ফেলবো। এই তো আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। আমি এখানে এখন আপনাদের এটা আমি কেটে দেখাবো। এতে দেখেন কতটা সুন্দর হয়ে পিৎজাটা হয়েছে, ইয়াম্মি। এটা খেতে অনেক মজা হবে, অনেক মজা হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আপনারা চাইলে এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে, অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে পিৎজা বানিয়ে খেতে পারেন ফ্যামিলির সাথে, বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যদি এরকম মজাদার ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটার সাথে আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।